তো আজকে দেখো আমরা র্যান্ডম মডেল করবো। এখান থেকে 2-3 মার্কস গ্যারান্টি আসবে পরীক্ষায়। তো প্রথমে তো which model is used to generate random numbers, সেটা জানি র্যান্ডম মডেল ইউজ হয়। আর র্যান্ডম মডেলকে আমরা ইম্পোর্ট কি করে করি, ইম্পোর্ট র্যান্ডম দিয়ে। তো ইম্পোর্ট র্যান্ডম দিয়ে আমরা র্যান্ডম মডেলকে ইম্পোর্ট করি। আর র্যান্ডম মডেল is a random number generator which generates a random number by chance, that is random। ওকে। তো এবার র্যান্ডম আমাদের মডিউলেতে আমাদের যে ফাংশনগুলো থাকে ওগুলো হচ্ছে হলো র্যান্ডম, র্যান্ড ইউনিফর্ম অ্যান্ড র্যান্ড রেঞ্জ। এবার একটা শর্ট ডিসক্রিপশন আমরা দেখে নিই। তো র্যান্ডম কি করে যে তুমি র্যান্ডম ফ্লোট ফ্লোট ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিটার্নস করে। তো যেমন কি হয়ে গেল কি, যদি র্যান্ডম যদি দেওয়া থাকে তাহলে রিটার্নস আর র্যান্ডম floating point number and in the range 0.0 থেকে 1.0. The random generated number is greater than equal to 0 and less than 1.0। মানে এটা কিন্তু ইনক্লুড হবে না, এর থেকে লেস দেন যত হতে পারে, মানে 0.99999 ওখান অব্দি এটা কাউন্ট হতে ওখান অব্দি এটা জেনারেট হতে পারে, কিন্তু কোনোদিন 1.0 অব্দি যাবে না। এক্সাম্পল হলো ইম্পোর্ট র্যান্ডম। তো র্যান্ডম ডট র্যান্ডম, তো যদি আমি আমরা যদি প্রোগ্রামে লিখি তাহলে ও এরকম করে একটা ভ্যালু রিটার্ন করবে। আর আমাদের পাইথনেতে আমাদের ফ্লোটের হচ্ছে হলো 64 বিটস, 64 বিটস দিয়ে জেনারেট করবে। আর সেকেন্ড হচ্ছে হলো র্যান্ড ইন্ট এ কমা বি। তো এ কমা বি কি হচ্ছে, র্যান্ড ইন্ট আমাদের র্যান্ডম ইন্টিজার নাম্বার রিটার্ন করে, যেখানে কিনা এ থেকে এ ইনক্লুড হবে আর বিও ইনক্লুড হবে, মানে ইনক্লুসিভ, এ ইনক্লুসিভ অ্যান্ড বি ইনক্লুসিভ, দ্যাট ইজ এ ইজ গ্রেটার লেস দেন ইকুয়াল টু এন অ্যান্ড গ্রেটার দেন ইকুয়াল টু বি। হ্যাঁ, সরি সরি সরি, মাই ব্যাড। ইজ লেস, এ মানে এন এর ভ্যালু এর থেকে বড় হবে আর বি এর থেকে কিন্তু ছোট হবে, আর দুটো কিন্তু ইনক্লুড হবে। ফর এক্সাম্পল যদি করি 1,4, এটাকে এখানে 4টা কিন্তু ইনক্লুড হয়েছে। আর র্যান্ডম ডট র্যান্ডিন মানে এখানে কি কি হয়ে যাবে হলো 1, 2, 3, 4। তো এবার 1, 2, 3, 4 মাঝখানে যেখান থেকে র্যান্ডম চেক করতে পারবে। নেক্সট আমাদের ফাংশন হচ্ছে হলো ইউনিফর্ম এ কমা বি, যেটা হচ্ছে হলো ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিটার্নস করে। কিন্তু এখানে র্যান্ডম আর ইউনিফর্ম আমাদের ফ্লোটিং পয়েন্ট নাম্বার জেনারেট করে, কিন্তু র্যান্ডম কি করে যে মানে যদি ফর এক্সাম্পল 0.0 আর 1.0, তো এই 0.0 থেকে বড় নাম্বার দেবে, কিন্তু 1.0 কোনোদিনও ইনক্লুড করবে না, এর ছোটই নাম্বার দেবে। এবার ইউনিফর্মের কেসেতে কি হয়েছে, এ এ এও ইনক্লুড করবে, বিও ইনক্লুড করবে, এর এর মাঝামাঝি যে রেঞ্জ আছে এটাকেও ইনক্লুড করে যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার হবে ওটাকে জেনারেট করবে। ফর এক্সাম্পল র্যান্ডম ডট ইউনিফর্ম 11,55 নিয়েছে, তো মানে 11, 12, 11, 12, 13, 14 এরকম করে 55 অব্দি যাবে, সব ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এখানে 32 যেমন রিটার্ন করেছে ওখানে মানে লাস্ট ভ্যালু 55 রিটার্ন করবে ইউনিফর্মের কেসেতে। এবার র্যান্ড রেঞ্জ স্টপ আর র্যান্ড রেঞ্জ স্টার্ট স্টপ স্টেপ, তো এটা সেম এক্সাম্পল হয়ে যাচ্ছে হলো আমাদের ফর লুপের কেসেতে যেমন করে হয়। তো ইট রিটার্নস আ র্যান্ডমলি সিলেক্টেড নাম্বার ফ্রম স্টার্ট রেঞ্জ স্টার্ট স্টপ স্টেপ। তো র্যান্ডম ডট র্যান্ড রেঞ্জ 5 দিয়েছে, তো এখানে 4 জেনারেট করেছে, আর র্যান্ডম ডট র্যান্ড রেঞ্জ 5, 15 আর 4 দিয়েছে, তার মানে এর রেঞ্জটা কি কি হবে, 5 ইনক্লুড করবে, 5 এর পর প্লাস 4 হয়ে যাবে, তো +4 হয়ে যাবে হলো 9, 9 এর পর আবার +4 হয়ে যাবে, +4 হয়ে যাবে 9, 10, 11, 12, 13, তো 13। তো মানে এই তিনটে রেঞ্জের মধ্যেই কোনো এই তিনটে নাম্বারের মধ্যেই কোনো একটা নাম্বার রিটার্ন করবে। তো এখানে দেখো যেমন রিটার্ন করেছে হলো 9, ঠিক আছে। এরপর দিয়েছে হলো রাইট দ্য স্টেটমেন্ট টু জেনারেট and a random floating point number between 25 to 50। তো র্যান্ডম ফ্লোটিং পয়েন্ট আমরা কি করে জেনারেট করতে পারি, আমরা ইউনিফর্ম ফাংশন ইউজ করতে পারি আর র্যান্ডম ফাংশন ইউজ করতে পারি। ওখানে সিমিলারলি এখানে ওটাই করেছে, র্যান্ডম ফাংশনও ইউজ করেছে আর ইউনিফর্ম ফাংশনও ইউজ করেছে। র্যান্ডামে কি করেছে এরা, ইনটুতে
50 মাইনাস 25 করে দিয়েছে, তার মানে এটা 25 প্লাস 25 মানে 50, মানে যেখানে অব্দি জেনারেট করবে মানে 25 অব্দি জেনারেট, 25 থেকে 50 অব্দি জেনারেট করবে এর নাম্বার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আর ইউনিফর্মে তো 25 থেকে 50 হচ্ছে। এবার রাইট আ স্টেটমেন্ট টু জেনারেট আ র্যান্ডম ইন্টিজার বিটুইন 25 টু 50। 25 টু 50 আমরা কি করে ইন্ট দিয়ে আমরা জেনারেট করতে পারি, আর একটা র্যান্ডম ডট র্যান্ডম দিয়ে জেনারেট করতে পারি, কিন্তু আমাদের ওটাকে টাইপ কাস্টিং করে ইন্টিজারে কনভার্ট করে দিতে হবে। আর র্যান্ডম ডট র্যান্ডিন 25 টু 50 তো হচ্ছেই। হ্যাঁ, এবারে এই কেসটাতে দেখো যে হোয়াট কুড বি দ্য মিনিমাম পসিবল অ্যান্ড ম্যাক্সিমাম পসিবল নাম্বারস বাই দ্য ফলোইং কোড। তো ইম্পোর্ট র্যান্ডম করেছে, প্রিন্ট র্যান্ডম ডট র্যান্ডেন্ট 15 কমা 30, আর এখানে -7 করেছে। তো তো এখানে এর মিনিমাম আউটপুট কি হবে, এখানে আবার যদি দেখতে চাই তাহলে এখানে যদি আমি লিখি মিন, তো মিন, আর এখানে আরেকটা হয়ে যাবে হলো ম্যাক্স। তো এখানে দিয়েছে হলো মিনিমাম, তো মিনিমাম জেনারেট কি করবে 15 আর ম্যাক্সিমাম জেনারেট করবে 30 এই কেসের জন্য, র্যান্ডম কেসের জন্য। তো আমরা এখানে লিখতে পারি হলো 15 মিনিমাম, ম্যাক্সিমাম 30। নাও তো কেস এখানে দিয়েছে হলো -7 করতে হবে, তাহলে এখান থেকে আমি -7 করে দিই, এখান থেকে আমি -7 করে দিই। এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 8, এটা কত হয়ে যাবে 23। তাহলে আমাদের আনসার হয়ে যাবে হলো মিনিমাম ভ্যালু আমাদের 8 আর ম্যাক্সিমাম ভ্যালু আমাদের 23। তো মিনিমাম ভ্যালু 8, ম্যাক্সিমাম ভ্যালু 23। এবার এবার দেখো এই কেসটার জন্য, তো এই কেসে কি হচ্ছে হলো প্রিন্ট ইন্ট টাইপ কাস্টিং করেছে সেটা পরের কথা। র্যান্ডম ডট র্যান্ডিন র্যান্ডম ডট র্যান্ডম করেছে হলো র্যান্ডম ডট র্যান্ডম ইন্টু 5 করেছে। তো এইটা এরকম করে হবে, র্যান্ডম ডট র্যান্ডম কি করে 0 থেকে 1 এর মাঝামাঝি দেয়, ঠিক আছে। মানে এখানে যেহেতু ইন্টিজার বলে দিয়েছে তাই আমরা ফ্লোটিং পয়েন্ট করবো না, এমনিতেও 0.0 থেকে 0.0 থেকে 1.0 মাঝামাঝিতে দেয়, আর 1.0 কোনোদিনও ইনক্লুড করে না, ঠিক আছে। তো এবার আমরা এই কেসেতে কি করব, যে আমরা যেহেতু ইন্টিজার দিয়েছে তাই আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে নেগলেক্ট করব। তো এখানে 0 আর এটাকে এই ধরি, আর মাঝখানে তাহলে একটা আমাদের এন, তাহলে এখানে হয়ে যাবে হলো ঠিক আছে। এবার এখানে বলেছে হলো ইন্টু 5 করতে, তাহলে আমি এখানে ইন্টু 5 করে দেব। এইটা এটা এই এন এন ইজ ইকুয়াল টু, কিন্তু আমার এখানে হচ্ছে হলো ও র্যান্ডম ডট র্যান্ডম, ঠিক আছে, র্যান্ডম ডট র্যান্ডম, এটা মনে রাখবো। এন এন এনটা কিন্তু আমাদের র্যান্ডম ডট র্যান্ডম। তো এবার এখানেও ইন্টু 5 করতে হবে, এখানেও ইন্টু 5 করতে হবে, ঠিক আছে। তাহলে এবার আমাদের কি হয়ে যাবে, তাহলে এটা 0 less than equal to তে random dot random into 5, মানে এই ভ্যালুটা, ঠিক আছে। ওটাকে আমি এনই ধরছি আপাতত। তাহলে এবার এড, আর এখানে হয়ে যাবে 5। তাহলে আমাদের এখানে এই কেসেতে কি হচ্ছে হলো 20, মানে 20, এখানে হচ্ছে 25 এখানে ইনক্লুড, তো এখানে 25 কিন্তু ইনক্লুড হবে না, 25 এর থেকে নিচের ভ্যালু ইনক্লুড হবে। তাহলে আমার এখানে মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু যদি আমি লিখতে যাই, আর ম্যাক্স, তাহলে মিনিমাম ভ্যালু আমার কত হচ্ছে, মিনিমাম ভ্যালু হচ্ছে আমার হচ্ছে হলো ও মিনিমাম ভ্যালু যদি আমি এখানে 0 ধরি তাহলে 20, ঠিক আছে 20, তাহলে এখানে যদি 0 ধরি মিনিমাম ভ্যালু এর ভ্যালু 20। আর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু এখান থেকে তাহলে যদি 5 যদি না হয় তাহলে 4 অবধি যাবে,
তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আমার কত হয়ে যাচ্ছিল, মানে চলো এটা ভালো করে লিখে দিই, এটা 20 প্লাস 0 হবে, যেহেতু 0 হচ্ছে আমার এখানে রেঞ্জ, আর এটা 5 অবধি যাবে না, 4 অবধি যাবে, তো 20 প্লাস 4, মানে এটা মিনিমাম ভ্যালু 20, ম্যাক্সিমাম ভ্যালু 24। তাহলে এবার আমাদের এখানে চেক করতে হবে যে এখানে কি কি আসছে। তো এখানে 20 ইনক্লুড হচ্ছে 25, 25 এইটা তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। এবার আমাদের পরে রইল হলো 20, তো এটাও ক্যান্সেল আউট হয়ে গেল, যেহেতু এখানেও 25 আছে, এটাও ক্যান্সেল আউট হয়ে গেল। এবার এখানে চেক করতে হবে, এবার 23, 24, 23, 24 এটা হতে পারে, ঠিক আছে। এবার এই কেসেতে এটাও হতে পারে। হুম, তো আমাদের এই দুটোর মধ্যে দেখো 25, 25 তো কোনোদিনও হবে না। এবার এইটা সি অ্যান্ড ডি, তো পসিবল আমাদের আউটপুট কি কি হতে পারে, সি অ্যান্ড ডি। এবার চেক করে নিই, তো আমাদের সি অ্যান্ড ডি পসিবল আউটপুট, আর লিস্ট ভ্যালু 20, হাইয়েস্ট ভ্যালু 24, আমরা ওটা বার করছিলাম, লিস্ট ভ্যালু 20, হাইয়েস্ট ভ্যালু 24, ঠিক আছে। এবার এই কেসের জন্য দেখি, এই কেসেতে এবার দিয়েছে হলো আমাদের র্যান্ডম ডট র্যান্ড ইন্ট, ঠিক আছে, র্যান্ডম ডট র্যান্ড ইন্ট। তো র্যান্ডম ডট র্যান্ড ইন্ট যদি করি, এক সেকেন্ড, র্যান্ডম ডট র্যান্ড ইন্ট 5, 10, তাহলে আমরা মিন আর ম্যাক্স ভ্যালু বার বার করে নিই আবার। তাহলে মিন আর এখানে ম্যাক্স, তাহলে মিন ভ্যালু আমার কত হতে পারে, মিন ভ্যালু আমার হতে পারে হলো 5 আর ম্যাক্সিমাম ভ্যালু 10। তাহলে মিনিমাম ভ্যালু 5, ম্যাক্সিমাম ভ্যালু 10, যেহেতু র্যান্ডম ডট র্যান্ড ইন্ট দিয়েছে, ইন্ট মানে ইনক্লুসিভ। এবার করতে বলেছে হলো 100, তাহলে 100 এর সাথে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে যদি আমি, তাহলে হয়ে যাবে হলো মিনিমাম ভ্যালু আমার 105, ম্যাক্সিমাম ভ্যালু 110, ঠিক আছে। এবার 110, তাহলে 100, 100, 100, 110, এটার মধ্যে যাচ্ছে, এটাও যাচ্ছে, ঠিক আছে। 100 এইটা যাবে না, কেন কি 105 হচ্ছে আমার মিনিমাম, এটা 102 চলে আসছে, এটা যাবে না, এটাও যাবে না, তাহলে সি অ্যান্ড ডি, সি অ্যান্ড ডি আমার পসিবল আউটপুট হতে পারে। সি অ্যান্ড ডি আর দ্য পসিবল আউটপুট, লিস্ট ভ্যালু 105, হাইয়েস্ট ভ্যালু 110, এটাই আমরা এখানে বার করলাম। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনে এখানে আবার র্যান্ড রেঞ্জ দিয়েছে, র্যান্ড রেঞ্জ 100 আর 999, 5, আর এখানে বার করতে বলেছিল ফাইন্ড দ্য সাজেস্টেড আউটপুট অপশন 1 to 4, what can be the maximum minimum value generated by line 2। তো লাইন 2 এর জন্য চেয়েছে, তো আমরা লাইন 2 এর জন্য আমরা বার করি। তো র্যান্ডম ডট র্যান্ড রেঞ্জ 100 আর 1999, তাহলে আমার কি ভ্যালু হতে পারে, আমার চলো আমরা ম্যাক্স আর মিন আবার একবার বার করে নিই র্যান্ডম ডট র্যান্ড রেঞ্জের এই ভ্যালুটার জন্য। তো এখানে মিনিমাম ভ্যালু আমার 100 হবে, আর ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু আমার এখানে 999 যেহেতু দিয়েছে, তো 998 হতো, কিন্তু এখানে একটা জিনিস দিয়েছে হলো 5, তার মানে 5 স্টেপ হবে, 5 স্টেপ, তার মানে লাস্ট লাস্ট ভ্যালু উইচ ইজ ডিভিজিবল বাই 5 হবে হলো আমার কত, 995, এইটা আমার 5 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তার জন্য মানে ডাইরেক্ট বার করে নিলাম, মানে এটা এরকম করে চলতো 100, 105, 110, ডট 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 9995 অব্দি লাস্ট যাবে। হ্যাঁ, এবার আমরা চেক করে নিই আমার অপশনগুলো। তো এখানে এটা এই অপশনটা তো হবেই না, কেন এটার মধ্যে 382 যাচ্ছে, 382 ইজ নেভার ডিভিজিবল বাই 5, আর এই ভ্যালুটা হবে না কারণ 999 যাচ্ছে, এটা হবে না, তো এই দুটো ভ্যালু আমার হচ্ছে না। এবার আমাদের চেক করতে হবে 665, সো 50 ডিভিজিবল, এটাও ডিভিজিবল, তাহলে এ এন্ড ডি ইজ দ্য পসিবল আউটপুট, এ এন্ড ডি ইজ দ্য পসিবল আউটপুট, মিনিমাম নাম্বার ইজ 100 and maximum value is 995, তো যেটা আমরা এখানে বার করলাম। নেক্সট কোশ্চেন আমার এখানে দিয়েছে হলো র্যান্ডম ডট র্যান্ড রেঞ্জ 500 আর এখানে 100, তো 500 আর 100, আর এখানে ডিসেবল আর লাইন 2 এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে আমার মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালু আমি আবার বার করে নিই। এখানে র্যান্ড রেঞ্জ দিয়েছে, কিন্তু রেঞ্জ মানে এটা 99 অবধি যাবে, তাহলে 99,
তাহলে মানে 50 থেকে স্টার্ট হবে, যাবে হলো 99। আর নাও দ্য কেসি সেখানে আবার -50ও করতে বলেছে, তো -50 আমরা করে দিই। তাহলে এটার সাথে যদি আমি 50 মাইনাস করি তাহলে 0 হয়ে যাবে, এটার সাথে 50 যদি মাইনাস করি তাহলে 49 হয়ে যাবে। তার মানে 0 থেকে 49 এর মাঝামাঝি কোনো একটা নাম্বার দেবে, জেনারেট করবে। তাহলে এবার যদি চেক করতে চাই 50 থেকে 0 থেকে 99, সরি 0 থেকে 49, 0 থেকে 49, 0 থেকে 49, তো এটা তো হবেই না, এইটা হতে পারে। আর এইটা তো হবে, এটাও হবে না, এইটা বিএনসি হতে পারে। BNC are the possible outputs. The minimum number is 0 and maximum number is 49, যেটা আমরা এখানে বার করলাম। ঠিক আছে, এবার এই টাইপের কোশ্চেনগুলো তোমার প্রিভিয়াস যে প্রি বোর্ড হয়েছে বা বোর্ড হয়েছে তার মধ্যে এইগুলো অনেক দিয়েছে, তো এইগুলো এবার সলভ করি একটা করে। আমাদের এ আর একটা লিস্ট দিয়েছে, লোয়ার দিয়েছে হলো র্যান্ড ইন্ট দিয়েছে, তার মানে আগে লোয়ারের আর আপারের আমরা ম্যাক্স আর মিন ভ্যালু বার করে নিই। তো এটা লোয়ার, এটা আপার করে দিই। তো লোয়ারের আমার হয়ে যাবে হলো, লোয়ারের আমার মিনিমাম ভ্যালু হচ্ছে হলো 1, ম্যাক্সিমাম ভ্যালু 3, 1 অ্যান্ড 3। আর এই কেসেতে হয়ে যাচ্ছে হলো 2 অ্যান্ড 4, 2 অ্যান্ড 4। তার মানে আমার এবার মিনিমাম ভ্যালু 1, তো 0 1 2 3 4 5, 0 1 2 3 4 5, মানে এখানে যদি আপার ভ্যালু যদি 4 হয় তাহলে 4 প্লাস 1, 4 প্লাস 1 মানে 5, তার মানে 4 অব্দি জেনারেট হবে। তাহলে 0 1 2 3 4, মানে 70 আর 20 তো হবেই না, তো 70 আর 20 কোনো অপশনে থাকলে আমরা ওটা ক্যান্সেল আউট করে দেবো। ক্যান্সেল আউট, যেহেতু 70 আছে এখানে, 70 আছে ক্যান্সেল আউট, এখানে 70 আছে ক্যান্সেল আউট, অপশন বি পড়ে রইলো। তার অপশন বি আমার হচ্ছে হলো রেকর্ড আমার আউটপুট হয়ে গেল, ইজি। লোয়ার ভ্যালু 1, ম্যাক্সিমাম ভ্যালু 3, আপার ভ্যালু 8, যেটা আমরা এখানে লিখলাম। ঠিক আছে, হ্যাঁ এই কোশ্চেনটাও অনেক ভালো কোশ্চেন। এবার এই কেসেতে আমাদের দেখতে হবে হলো সিবিএসসি অনলাইন দিয়েছে স্ট্রিং একটা নাম্বার দিয়ে দিয়েছে হলো র্যান্ডম ডট র্যান্ড ইন্ট 0, 3, তার মানে নাম্বারের এবার আমরা ম্যাক্স আর মিন ভ্যালু বার করে নিই। তো নামের আমরা মিন আর ম্যাক্স ভ্যালু বার করি, নামের 0 and 3, 0 and 3। এবার n is equal to 9 দিয়েছে। ঠিক আছে, তো while a string of n মানে 9 is not equal to n, তাহলে আমাদের চেক করতে থাকতে হবে। ঠিক আছে, সেটা পরে কথা। তো এবার প্রিন্ট string of n, n এর ভ্যালু 9। ঠিক আছে, 9 মানে 0 1 2 3 4 5 6 7 8 9, তো 9 তার মানে হবে তাহলে একটা এটা আউটপুট হতে পারে আমার। ঠিক আছে, আর এই দুটো তাহলে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই দুটো কোনো দিকে আসবে না। আর প্লাসেতে এবার স্ট্রিং নাম্বার যদি আমি নামের ভ্যালু যদি আমি 0 নিই তাহলে 0, তাহলে ইসি এটা এইটা আমার একটা পসিবল আউটপুট হতে পারে। ঠিক আছে, আমার একটা পসিবল আউটপুট হতে পারে। এবার আরেকটা আমাদের চেক করতে হবে হলো, এবার এবার এটা আমার পসিবল আউটপুট হতে পারে। এবার আরেকটা এবার বলেছিল নাম, হ্যাঁ নাম ইজ ইকুয়াল টু নাম প্লাস 1। অনিল কুমার হ্যালো, সরি ওটা রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছিল। তো আমার, হ্যাঁ আমার একটা আউটপুট হতে পারে, এবার আমার এইটা আর একটা আউটপুট হতে পারে। এবার চেক করতে হবে ছিল এই দুটোর মধ্যে থেকে কোনটা হচ্ছে। তাহলে এবারে যদি আমরা চেক করি এক সেকেন্ড, তো পসিবল আউটপুট আমার এ এন্ড সি ডি হতে পারে। তো একবার চেক করে নিই। তো এ এন্ড ডি, মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু 3, যেটা আমরা এখানে করলাম, মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু 3। ঠিক আছে, ইজি। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দিয়েছে এই টাইপের কোশ্চেনগুলো তোমার পরীক্ষাতে অনেক এসেছে। লাস্ট আমি যতদূর দেখলাম, তো এখানে দিয়েছে হলো লিস্ট
আর লিস্ট দিয়েছে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। আর ফর ওয়াই ট্রেন 4, মানে 4টে ভ্যালু জেনারেট করবে, 4টে ভ্যালু ফর মধ্যে আছে, সরি ঠিক আছে। এবার এক্স ইজ ইকুয়াল টু দ্য র্যান্ডম ডট র্যান্ডম টু 1, 3, তাহলে এক্স এর ভ্যালু ম্যাক্স আর মিনটা লিখবে। ম্যাক্স ভ্যালু 3, মিন ভ্যালু 1। এবার এবার চেক, এবার করেছে প্রিন্ট লিস্ট অফ এক্স এন্ড হ্যাশট্যাগ করেছে, তো এন্ড হ্যাশট্যাগ ফর মধ্যে আছে না, এটার মধ্যে নিচে, এটা আগে ক্যান্সেল আউট হয়ে যাবে। মিনিমাম ভ্যালু 1, তাহলে দিল্লি 0, 1, 2, 3, তো 0 কোনোদিনই আসবে না, তাহলে দিল্লি যের মধ্যে আছে ওগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা ক্যান্সেল আউট হয়ে গেলো, পরে রইল আমার এটা বি, অপশন বি আমার আনসার, অপশন বি আমার আনসার। এবার হোয়াট ইজ দ্য পসিবল আউটপুট, এটা আরেকটা বার করতে বলেছে, কে ফর কে ইন রেঞ্জ 2, 0, -1, তার মানে 2 আর 1, 2 আর 1 অব্দি চালবে, 2 আর 1 অব্দি চলবে, তার মানে আমার তার মানে আমার দুটো আউটপুট আসবে, ঠিক আছে। তো এইটা তো আসবেই না, কোনোদিন এটা ক্যান্সেল আউট হয়ে যাবে আগে। এবার আর ইজ ইকুয়াল টু দ্য র্যান্ড রেঞ্জ কে দিয়েছে, র্যান্ড রেঞ্জ কে, তো র্যান্ড রেঞ্জ কে, তাহলে আমার র্যান্ড রেঞ্জের ভ্যালু তাহলে আমার কত হতে পারে, 0 আর 1 হতে পারে, ঠিক আছে। 0 আর 1, তার মাঝখানেই থাকবে, তার মানে 0 and 1, তো স্টপ আর ওয়েট, মানে গো তো যাবেই না কোনোদিনও, 0 আর 1 অব্দি আছে, 0, 1, 2, তো 2 তো কোনোদিনই হবে না, তাহলে গো গুলোকে ক্যান্সেল আউট করবি, ক্যান্সেল আউট বি, অপশন বি আমার রেকর্ড আনসার, অপশন বি আমার রেকর্ড আনসার। ম্যাক্সিমাম ভ্যালু যেটা বললাম, আর এর ভ্যালু হচ্ছে হলো মিনিমাম ভ্যালু 0, আর আর এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে হলো 1। হ্যাঁ, নেক্সট কোশ্চেন আমরা এটা একটা দেখি হলো, ইম্পোর্ট র্যান্ডম করেছে এন্ড, তাহলে আমরা মিন আর ম্যাক্স ভ্যালুগুলো আগে লিখে ফেলি। এখানে কি কি ছিল, এখানে দিয়েছিল এন্ড আর বিগিন, তাহলে এন্ড আর বিগিন, তাহলে এন্ড এর মিনিমাম ভ্যালু আমার হচ্ছে হলো কত, 0, ঠিক আছে। মিনিমামের এন্ডের আমার মিনিমাম ভ্যালু হচ্ছে হলো 0, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে হলো 1, যেহেতু 2 দিয়েছে তাহলে 0 আর 1, তো 0, 1। বিগিনিং এর কেসেতে কি হয়ে যাবে হলো, বিগিনিং এর কেসেতে, আচ্ছা আমরা আগে সলভ করে নিই, তো এন্ডেরটা, তো এন্ডে +3 করে দিতে হচ্ছে, তাহলে এর মধ্যে আমরা +3 করে দেবো, 0 +3, এটা +3, তার মানে এখানে ভ্যালু কত হয়ে গেল, এখানে 3 হয়ে গেল, এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল হলো এটার ভ্যালু হয়ে গেল হলো 4, ঠিক আছে। এর another case is rand range end, rand range end দিয়েছে, তার মানে আমার হবে হলো rand range আমার হবে হলো begin মানে আমার 3 আর 4 এর মাঝামাঝি দেবে, 3 আর 4 এর মাঝামাঝি, আর 4 প্লাস 1 মানে ম্যাক্সিমাম বিগিনের ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে 4 প্লাস 1, তার মানে সরি, তো আমার বিগেনের আমার তাহলে ভ্যালু কি কি হবে, বিগেনের তাহলে আমার ভ্যালু হয়ে যাবে হলো, ও এন্ড ম্যাক্সিমাম ভ্যালু আমরা নিতে পারি হলো, তাহলে এখান থেকে যদি আমার 3 আর মানে এটা তো 3 আর 4, তাহলে যদি 3 জেনারেট করে, তো 3 প্লাস 1 যদি করি তাহলে 4 অব্দি জেনারেট করবে, তাহলে আমার বিগেনে আমার ভ্যালু হয়ে যাচ্ছে হলো, বিগিনে মানে 0, 1, 2, 3, 4, মানে 4 ইয়েলো কি নেবে, 0 কোনোদিনই আসবে না, তার ভায়োলেট যেগুলোতে আছে ওগুলো ক্যান্সেল আউট করে দিই, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে। এবার আমাকে চেক করতে হবে হলো অরেঞ্জও আমার কোনোদিনও যাবে না, কেন, অরেঞ্জের ভ্যালু হয়ে যাচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 5 কোনোদিনও যাচ্ছে না, এটাও ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমার কি কি পড়ে রইলো, অরেঞ্জ ক্যান্সেল আউট হয়ে গেল, ভায়োলেট ক্যান্সেল, 1 and 3, the 1 and 3 is আমার possible outputs, 1 and 3 are possible outputs, minimum value of end is 3 and maximum value of end is 4, এটা আমরা এখানে বার করলাম।
3 মিনিমাম, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে হলো 4। হ্যাঁ, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং, এখানে আর একটা চলো চেক করি। এখানে বিগেন আর লাস্ট, আবার বিগেন আর লাস্ট আমাকে আবার বার করতে হবে। তাহলে বিগেন আর লাস্টে আমরা বার করে নিই। বিগেন লাস্ট, বিগেনের আমার মিনিমাম ভ্যালু হয়ে যাবে হলো 1, ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে হলো 3, আর লাস্টের আমার ভ্যালু যদি লাস্টের যদি আমি এখান থেকে 1 নিই, তাহলে 1 থেকে স্টার্ট হবে, 1 থেকে 4, তাহলে মিনিমাম ভ্যালু অফ লাস্ট ইজ 1 and maximum value of লাস্ট ইজ 4। তার মানে 1 থেকে 4 এর মাঝামাঝি দেবে, তো 0 মানে 0 1 2 3 4, 4 মানে 50 অব্দি জেনারেট করবে, 60 70 80 এক্সক্লুডেড, 10 অফ ইনক্লুডেড, তাহলে এটা ডিলিট হয়ে যাবে, 8টা। তো 10 এক্সক্লুড হয়ে যাবে, 60 70 80 তো কোনোদিনও যাবে না, এটা এক্সক্লুড হয়ে যাবে, এটা এক্সক্লুড হয়ে যাবে, 1 1 আমার রিকোয়ার্ড আউটপুট, আমার রিকোয়ার্ড আউটপুট। ইজি, বুঝতে পারলে তো? এবার আরেকটা আমরা করি হলো এটা, এখানে আবার স্টার্ট আর এন্ড, স্টার্ট আর এন্ড আবার বার করতে হবে, সেম অপরটার মতোই হবে। আর এখানে এন্ড স্টার্ট দিয়ে করেছে, স্টার্ট দিয়ে সবই এন্ড করেছিল, ঠিক আছে, তাহলে সবগুলোই একসাথে করতে থাকবে। এটা লাস্টের আর এটা নিয়ে স্টার্ট আর এন্ড, স্টার্ট এন্ড। তো minimum value of start is 1 and maximum value is 3। এখানে যদি আমার 1 আছে তাহলে 1 আর 4, তাহলে 1 আর 4, 1 আর 4 কেন, কারণ স্টার্টে হলো আমার মিনিমাম ভ্যালু যদি 1 হয়, তাহলে এখানে আবার 1 নিই, তাহলে 1 থেকে আমার 4 অব্দি হবে এন্ডের ভ্যালু, ঠিক আছে। এটাই আমি এখানে 1 থেকে 4 লিখলাম। এবার আমার চেক করতে হবে 0 1 2 3 4, 30 20 10 আর 18 এক্সক্লুড হয়ে যাবে, তো 10 এক্সক্লুড হয়ে গেল, মানে ফার্স্ট অপশনটা এক্সক্লুড হয়ে গেল যেহেতু 10 এসেছে। আর 70 60 50 40 30 30, মানে 0 1 2 3 4 30 35 চলে আসছে, তো এটা 5 ইন্ডেক্সে, তাহলে এটা হবে না, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। এবার পরে রইল আমার 50 40 30 আর 60 আর 50 আর 40, আর 40 আর 30 30 তো এক্সক্লুড হয়ে যাবে, তাহলে আমার পড়ে হলো 4 শুধু, 4 আমার রেকর্ড আনসার, 4 আমার রেকর্ড আনসার। আর সেম এবার দেখো এই কোশ্চেনটা, এখানে আবার এই বিগেন লাস্টে, বিগেন আর লাস্টের ম্যাক্স আর মিন গুলো বার করে নিই। বিগেনের তাহলে হয়ে যাবে হলো 1 আর 3, 1 আর 3, লাস্টে হয়ে যাবে হলো 2 and 4, তার মানে আমার হয়ে যাবে হলো বিগেন। এবারে বিগেন আমার স্টার্ট হচ্ছে হলো, তাহলে মিনিমাম ভ্যালু আমার কত 1, আর লাস্টের ম্যাক্সিমাম ভ্যালু 4, তাহলে 4 প্লাস 1 মানে 5, তার মানে 4 অবধি যাবে ফর লুপে, মানে 1 থেকে 4 অবধি যাবে, তো 0 1 2 3 4, 0 1 2 3 4, তার মানে এইটা ক্যান্সেল আউট হয়ে যাবে, 30 যেখানে যাচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাবে, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। এবার এর মধ্যে কিন্তু হ্যাশট্যাগও এন্ড আছে, তো হ্যাশট্যাগ আছে, এবার এর পসিবল আউটপুট কিন্তু 2 আর 3 হতে পারে। এইটার মধ্যে এরা 3 নিয়েছে, কিন্তু তুমি যদি 2 লেখো ওটাও কিন্তু ভ্যালিড হবে, কেন কি যদি বি এর ভ্যালু যদি আমার বিগিনের ভ্যালু যদি আমার 2 হয়, তার মানে 2, আর এখানে এর ভ্যালু যদি আমার 4, এর ভ্যালু যদি আমার 4 হয়, তার মানে 2 3 4, মানে ফোর 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 এখানে যদি 4 হয়, তাহলে এখানে করে দেখাচ্ছি, বিগিনের ভ্যালু যদি আমি 2 নিই, তাহলে এটা 2 হয়ে যাবে, আর লাস্টের ভ্যালু যদি আমি
লাস্টের ভ্যালু আমার 4 আসছে, তাহলে 4 ইউনিট, তাহলে এবার ফর লুপে কি হয়ে যাবে, 2 থেকে এখানে 4 প্লাস 1 করে দিয়েছে, যেহেতু 4 প্লাস 1 করে দিয়েছে, মানে লাস্ট প্লাস 1, তো 4 প্লাস 1 করে দিয়েছে, তার মানে আমার ফর লুপ কত অবধি যাবে, 5 অবধি যাবে না, 4 অবধি যাবে, তো 2 3 4 আমার ফর লুপ চলবে, তো 2 3 4 0 1 2 2 3 4, তো 20 40 45 এটা কিন্তু আসছে, কিন্তু এরা এখানে এটাকে ইনক্লুড করেনি, এটা অপশনে ভুল আছে যেহেতু, তার জন্য মনে হয়, কিন্তু এরা এটা নিয়েছে, এটা তো হবে, এটা যদি আমার যদি ভ্যালু 1 হয়, বিগিনের ভ্যালু যদি আমার 1 হয়, আর লাস্টের ভ্যালু যদি আমার লাস্টের ভ্যালু যদি আমার 4 হয়, তাহলে ওটাই আছে, মানে 1 2 3, লাস্ট ভ্যালু, সরি লাস্ট ভ্যালু যদি আমার 3 হয়, তাহলে 4 অব্দি মানে 3 প্লাস 1 মানে 4, মানে 3 অব্দি যাবে, তো 0 1 2 3, তো 50 20 40, 50 20 40, দুটো অপশনই কারেক্ট আছে। Now another question, num is equal to the random dot randint 1,3, 1,3 আরেকবার দিয়েছে, আমরা ম্যান আর মিক্স মিন আর ম্যাক্স ভ্যালুটা বার করে নিই। মিন আর ম্যাক্স 1,3, 1 আর ম্যাক্স ভ্যালু 3, করতে বলেছে হলো ফর সি ইন রেঞ্জ নাম, নাম কমা নামের ভ্যালু, তাহলে আমার মিনিমাম ভ্যালু যদি 1 হয়, তো 1 কমা 1, 1 কমা 1 মাইনাস 1, কোনোদিনও হবেই না, ফর লুপটা ইনভ্যালিড ফর লুপ। এবার যদি আমি নামের ভ্যালু যদি আমি 2 ধরি, তাহলে নামের ভ্যালু যদি আমি 2 ধরি, তাহলে 2 কমা 1 মাইনাস 1, তার মানে 2 কমা 1 মানে শুধু 2 থাকছে, মানে 0 1 2, মানে রাইট রাইট কোথাও আছে না, রাইট কোথাও নেই, তাহলে হবে না। আর এবার যদি আমি 3 ধরি, তাহলে 3 ধরলে আমার কত আসছে হলো 3 2 1, 3 2 1 অ্যাজ সাচ, মানে 3 2 1, 1 এক্সক্লুড হয়ে যাবে, 1 থাকবে না, তার ফর লুপের, এটা ফর লুপের কথাটা বলছি, তাহলে থার্ড ইন্ডেক্স আর সেকেন্ড ইন্ডেক্সটা আমার হচ্ছে, তো থার্ড ইন্ডেক্স আর সেকেন্ড ইন্ডেক্স হচ্ছে হলো আমার 0 1 2 3, তো 3 আর 3 আর 2 মানে ব্যাক আর রাইট, ব্যাক আর রাইট হচ্ছে, তাহলে এটা হবে, ব্যাক হবে না, ফ্রন্ট তো কোনোদিনই হবে না, কেন আমার 0 1 1 আমার কোনোদিনই আসছে না এর মধ্যে, ফর লুপেতে দেখো ভালো করে, 1 কোনোদিনই আসবে না, তাহলে ফ্রন্ট ক্যান্সেল আউট হয়ে যাবে, ফ্রন্ট ক্যান্সেল আউট হয়ে গেলে এটা ক্যান্সেল হবে, তো ব্যাক আর রাইট আমার রেকর্ড অপশন, ব্যাক আর রাইট আমার পসিবল হবে, আর maximum value of num is 3, minimum value is 1, which we have to solve here. বা আরেকটা কোশ্চেন, এটা আগেরটার মতোই, দেখো এটা পুরো সেম, আগে উপরের যেটা ওটাই, হ্যাঁ ব্যাক অ্যান্ড রাইট। হ্যাঁ লাস্ট কোশ্চেন, এটা ভালো কোশ্চেন। তো এবার এর মধ্যে আমাকে দিয়েছে হলো তিনটে দিয়েছে, ঠিক আছে, তো তিনটে আমাকে বার করতে হবে, তাহলে আমার কি কি আছে হলো ফার্স্ট সেকেন্ড আর থার্ড, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড, তো ফার্স্টের মিন ভ্যালু বার করবো, ম্যাক্স ভ্যালু বার করবো, আর সেম ফর অল, তো এর মিন ভ্যালু হয়ে যাবে হলো 2, এর ম্যাক্স ভ্যালু হয়ে যাবে হলো 4, এর সেকেন্ডের হয়ে যাবে হলো 3, এটার হয়ে যাবে হলো, এটার হয়ে যাবে হলো 1, আর এটার ম্যাক্স ভ্যালু 4 থার্ডের, আর সেকেন্ডের ম্যাক্স ভ্যালু 4, সরি 4 আছে, 4 আছে, মানে সরি সরি, আচ্ছা আমি ভালো করে সলভ করে দেখাচ্ছি। তো এটা 5 আর 6, তাহলে 5 আর 6 যদি ধরি, তাহলে 5 আর 6, তাহলে এবার এখানে করতে হচ্ছে হলো -1, এর মধ্যে -2 করতে হচ্ছে, এর মধ্যে -1, এর মধ্যে -1, এর মধ্যে -2, এর মধ্যে -2, তাহলে এফ এর হয়ে যাচ্ছে হলো মিনিমাম ভ্যালু কত 1, এটার এটার কত হয়ে যাচ্ছে হলো ম্যাক্সিমাম ভ্যালু 4, এটার মিনিমাম ভ্যালু কত হয়ে যাচ্ছে আমার 1, এটার ম্যাক্সিমাম ভ্যালু কত যাচ্ছে আমার 4, আর এটা হচ্ছে অ্যাজ সাচ যেটা আছে, তাহলে আমার মিনিমাম ভ্যালু 1 আর 4, তো আমি এবার চেক করব ফার্স্ট, আর ফার্স্ট এবার আগে চেক করতে হবে যে সেপারেশন করছে, এখানে সেপারেশন হ্যাশট্যাগ করেছে, মানে সেপারেট করবে, এটা সেপারেট করেছে সেপারেট করেছে সেপারেট করেছে, এটা কিন্তু এন্ড করে দিয়েছে, তাহলে এটা আগে ক্যান্সেল আউট হয়ে গেল,
ঠিক আছে, এবার থার্ডের ভ্যালু আমার নিয়েছে হলো, থার্ডের ভ্যালু আমার ম্যাক্সিমাম ভ্যালু কোথায় যাচ্ছে 4, তো 0 1 2 3 4, 4 মানে 25 হবে। 25 এর মধ্যে আছে, আচ্ছা 25 ভেতর অব্দি থাকবে, 25 ভেতর অব্দি আছে, ঠিক আছে, হ্যাঁ তাহলে আছে। এবার চেক করতে হবে হলো ফার্স্টের ভ্যালু। এবার আমরা চেক করি একটা করে। ফার্স্টের ভ্যালু 1 থেকে 4 অব্দি যাচ্ছে, তো 0 1 2 3 4, মানে 30 কোনোদিনও ইনক্লুড হবে না, তো 30 কোথাও আছে, হ্যাঁ এটার মধ্যে 30 আছে, তো এটা এক্সক্লুড হয়ে যাবে। এবার আমাকে চেক করতে হবে হলো আরেকটা জিনিস চেক করতে হবে হলো, 1 থেকে স্টার্ট হচ্ছে কিন্তু, 0 1, তার মানে 0 কোনোদিনও এক্সক্লুড হবে, 0 কোনোদিনও ইনক্লুড হবে না, তাহলে 5টাও ক্যান্সেল হয়ে গেল, তাহলে এই তিনটে ক্যান্সেল হয়ে গেল, পরে রইলো এটা, তাহলে এটা আমার রেকর্ড আনসার, 1 ইজ দ্য রেকর্ড আনসার। এরকম করেই সলভ করবে, ঠিক আছে, আমি এই লিঙ্কটা পাঠিয়ে দেবো তোমায়, এখান থেকে একবার দেখে নিচের থেকে একবার চেষ্টা করে দেখো।